بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছিলেন যে আমাদের দেশে কবরে মানুষকে মাটি দেওয়ার পরে চার কর্নারে চারটি খুঁটি গেড়ে দেওয়া হয় আর মধ্যখানে খেজুরের ডাল দেওয়া হয়। এটা শরীয়তে কতটুক জায়েজ আছে, কতটুক শরীয়ত সম্মত? যে সম্মানিত ভাই, যদি এই খুঁটি যে দেয় চার কোণাতে, এটা যদি সীমানা নির্ধারণ করার জন্য দেয়, যে পরবর্তীতে বুঝতে পারবো যে হ্যাঁ এটা একটা সীমানা, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যদি অন্য নিয়ত করে দেয় তাহলে বেদাত হয়ে যাবে এবং এটা পাপ হবে। যদি এই নিয়ত করে দেয় যে চার কর্নার চারটি খুঁটি দিলাম, মানে চার কালেমা, আর তার আযাব মাফ হবে, তাহলে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এটা জায়েজ নয়। আর যদি এমনিতে দেয়, দুই মাথাতে দুইটা খুঁটি বা এমনি চিহ্ন দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে বোঝা যায় যে এটা কবরের সীমানা, তাহলে সেটা আলাদা কথা, কোনো সমস্যা নেই। কিন্তু ওই নিয়ত করে দিলে সেটা গুনাহ হবে, এটা বেদাত হয়ে যাবে এবং এটা অবশ্যই শরীয়ত বিরোধী কাজ হবে। যদি মনে করা হয় যে এই খুঁটিতেই আযাব মাফ হবে, কবরের কোনো শাস্তি কমানো হবে, তাহলে এটা অবশ্যই শরীয়ত বিরোধী কাজ। আর খেজুরের ডাল যেটা দেওয়া হয় মধ্যখানে, এটাও শরীয়ত বিরোধী কাজ, এটাও একটা বেদাত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুর দিয়েছিলেন যে কবরে, ওনাকে খবর দেওয়া হয়েছিল বা সংবাদ দেওয়া হয়েছিল এই কবরে আযাব হচ্ছে, তাই তার মুজিজা স্বরূপ তার জন্য এটা খাস ছিল যে ওই কবরে একটা কাঁচা ডাল দিয়েছিলেন, যাতে করে যতক্ষণ পর্যন্ত কাঁচা ডালটি না শুকাবে ততক্ষণ পর্যন্ত এই কবরে আযাব মাফ থাকবে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে কোনো সাহাবী দিয়েছে এমন কোনো নজির নাই বা কোনো হাদিস নেই। তো এটা আসলের জন্য শুধু খাস ছিল, সেটা আসলে মুজিজা। তো এখন এই খেজুরের ডাল কেন দেওয়া হয়? যদি এমনিতে দেওয়া হয়, যেমন বাবুরের ডাল দিই বা বড়ই ডাল দিই ভিতরে, যাতে করে ওই কবরটা নষ্ট না হয়ে যায়, সেটার ব্যাপার ভিন্ন কথা। কিন্তু এই নিয়ত করে যদি দেওয়া হয় যে খেজুরের ডাল দিলেই আযাব মাফ হবে বা আযাব কমিয়ে দেওয়া হবে, তাহলে এটা বেদাত হয়ে যাবে এবং এটাও শরীয়ত বিরোধী কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর।